চমৎকার এই বাংলাদেশি রান্না আমাকে অবাক করে দিয়েছে। এভাবেও মাংস রান্না করা যায়। বেশ কয়েকটা আলু সেদ্ধ করে চটকে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেলে দেব তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো। মশলা কষিয়ে তাতে খাসির মাংস দিয়ে রয়ে শয়ে রান্না করব প্রায় 1 ঘন্টা। একদিকে মাংস নামিয়ে রেখে নতুন আরেক জিনিসের প্রস্তুতি নেব। কড়াইতে সর্ষের তেলে দেব গোটা জিরে, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো। মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দেব সেই চটকানো সেদ্ধ আলুগুলো। তাকে ভালো মতো কষিয়ে রেঁধে দিয়ে দেব রান্না করা মাংস, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য গরম মশলা গুঁড়ো আর একটা সিক্রেট মশলা, ভাজা জিরে গুঁড়ো। এই রান্নার স্বাদ এই ভাজা জিরে গুঁড়োতেই আসে। আমাদের পরিবারের ভীষণ পছন্দ হয়েছে বাংলাদেশের জনপ্রিয় এই আলুর ঘাঁটি রান্না। কমেন্টে জানাও এটি বাংলাদেশের কোন জেলার রান্না। আমাদের কাছে নতুনত্ব আর অভিনব, যা লেগেছে চরম সুস্বাদু।